নমস্কার সবাইকে, আমার নন্দিনী হেসের রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি ইভিনিং স্ন্যাক্সের একটা রেসিপি নিয়ে। খুব ইজি রেসিপি, আপনারা ক্যাপশনে বুঝেই গেছেন দেখে যে কী রেসিপি বানাচ্ছি, আর বেশি সময়ও লাগে না। আর এই আজকের রেসিপিটাও বরের আবদারেই করা, তার অফিস চলছিল, তাই সন্ধ্যে জলখাবারে তার আবদার, এটা তাকে বানিয়ে দিতে হবে। তাই তার জন্য দুটো আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর এটাকে আমি প্রথমেই লম্বা লম্বা করে কেটে নেব, আর একটু মোটা করে কাটবো যেহেতু সেদ্ধ করতে হবে। দেখতেই পাচ্ছেন কীভাবে কেটে নিয়েছি লম্বা করে আর একটু মোটা করে। এবার এখানে জল বসিয়ে নিয়েছি পাত্রে, আর দিয়ে দিয়েছি নুন। একটু জলটা ফুটে আসলে তখনই এই আলুগুলো দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। আর এই ইভিনিং স্ন্যাক্সের সাথে আমি সার্ভ করব চা, তার জন্য আমি আর সসপ্যানে নিয়ে নিয়েছি চায়ের জল, ফুটতে দিয়েছি। আর এদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে 10 মিনিট মতন, বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই। তারপর জল ঝরিয়ে নিয়ে এটাকে একটা শুকনো পাত্রে আমি ছড়িয়ে দিলাম, যাতে যেটুকু জল আর কি থাকবে আলুতে সেটা সোপ হয়ে যায়। এরপর জলটা সোপ করে নেওয়ার পর আলুটা যখন শুকনো হয়ে আসবে তখন একটা পাত্রে ট্রান্সফার করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই কৌটো থেকে আন্দাজ মতন কর্নফ্লাওয়ারটাকে এবার ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে আলুর মধ্যে, তবেই জিনিসটা মুচমুচে আসবে। আর আমি সাদা তেলে করব, তাই এটা একটুখানি ডুবু তেলেই ভাজা ভালো, তাতে কড়মড়ে ব্যাপারটা থাকে আর ভালো ভাজাও হয়। আর যখন আপনারা তেলে ভাজার পরে ভালোভাবে ছেঁকে তুলে নিয়ে একটা টিস্যু পেপারের উপর রাখবেন, তখন অলরেডি তেলটা সোপ হয়ে যায়, সে শুকনো শুকনো ব্যাপারটা দোকানের মতন চলে আসে, তাতে অসুবিধে কিছু নেই। ততক্ষণ আমি কড়াইতে সাদা তেল হতে দিয়েছিলাম আর পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। এই তেলটা গরম হয়ে এসছে, এবার আমি আস্তে আস্তে আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য। আর আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্রিভিয়াস রেসিপিগুলো আপনারা দেখতে থাকুন, সেখানে লাঞ্চ আইটেম, ব্রেকফাস্ট, ডিনার এবং সন্ধে ইভিনিংয়ের স্ন্যাক্স সব রকম আইডিয়াই আপনারা পেয়ে যাবেন। সব রকম মিলিয়ে মিশিয়ে আমার রেসিপি ছাড়া আছে নন্দিনী হেসেল। আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা ফলো করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অন্যদের সাথে শেয়ারও করে দেবেন। এইভাবে আমি কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম। আর এদিকে আমি নিয়ে নিয়েছি পেরি পেরি মশলা, এই মশলাটা দিলে আরও খেতে ভাল লাগবে। এদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি ছেঁকে নেব তেলটা, নিয়ে একটা টিস্যু পেপার পাত্রে পেতে নিয়েছি, তার উপর এগুলোকে একদম তেল ছেঁকে নিয়ে রাখছিলাম ছড়িয়ে। তার উপর থেকে আর কিচ্ছু নয়, জাস্ট নুন দেবো আর পেরি পেরি মশলাটা দেবো। আর এদিকে আমার র চা রেডি হয়ে গেছে আদা দিয়ে। এভাবেই আমি বরকে সার্ভ করেছিলাম, ভালো লেগেছে তার। দেখাবে খুব শীঘ্রই নতুন ভিডিওতে।